গাঙ্গিনাপাড় রোডে হকারি করতাম। তো গত 1 মাস আগে ময়মনসিংহ জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে আমরা রেলওয়ে একটি পতিত জমিতে আমরা কয়েকটা দোকান করে এখানে আমরা আপনার দেখছেন যে এখানে আমরা দোকান করতেছিলাম। তো আমরা যখন এখান থেকে সরে আসছি তখন আর রাস্তায় কোনো যানজট হয় নাই। তো সরে আসার কারণে কিন্তু রাস্তার যানজট দূর হয়েছে, আমাদের দ্বারা কিন্তু উপকার হয়েছে। আমরা আসলে স্বল্প আয়ের মানুষ, আমাদের তেমন অর্থ পুঁজি নাই। তারপরে যখন আমরা এখানে দোকান করি আমাদের ঋণ টিন করে করতে হয়েছে, আমরা বিভিন্ন এনজিও থেকে লোন করে আমরা এই জায়গায় দোকান করছি। তো আমাদেরকে এভাবে যখন তুলে দেওয়া হচ্ছে, এখন আমরা কি করে খাবো আমরা নিজেরাও জানি না। তো আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেল, আমাদের এখন পথে বসে যাইতে হয়েছে। আমরা এখন যে কি করে খাবো আমরা নিজেরাও জানি না। আমাদের এখানে সব দোকান মিলে প্রায় 1 কোটি টাকার উপরে ছিল মালামাল, এখন সব কিছু নিয়ে আমাদের সরে যাইতে হইতেছে। এই মালামাল আমরা কোথায় বিক্রি করব তাও জানি না, আমরা কি করে খাবো তাও জানি না, কারণ আমরা দিন নিয়ে দিন খাই। এখন আমাদের যে পরিস্থিতি দাঁড়াইছে আমরা নিজেরাও জানি না আমরা এখন কি করে খাবো। তো মাননীয় জেলা প্রশাসক স্যারের নিকট অনুরোধ থাকবে, আমাদের যারা আমরা ভ্রাম্যমাণ হকার আছি আমাদেরকে একটা পুনর্বাসন করে দেওয়ার জন্য, যাতে আমরা দুটো ডাল ভাত কামাই করে খাইতে পারি, আবার রাস্তায় যাতে যানজট তৈরি না হয় এই ব্যাপারেও আমরা লক্ষ্য রাখবো। তো জেলা প্রশাসক স্যারের কাছে এটাই শেষ অনুরোধ, আমাদেরকে একটু পুনর্বাসন করেন যাতে আমরা 2টা ডাল ভাত পরিবার নিয়ে খাইতে পারি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। 10-12 বার এসপি স্যারের কাছে গেছি, ডিসি স্যারের কাছে গেছি, যাওয়ার পরে আমাদের বলছে এই জায়গাটা দিচ্ছে, তোমরা হকার, তোমাদের এই জায়গাটা দিলাম তোমরা করো। পরে আমরা এটারে সুন্দর করে গুছাই নিয়েছি, আমাদের পড়াইতে 10 থেকে 12 লক্ষ টাকা গেছে। এগুলা টাকা হ্যাঁ অনুমতির মতনই তো আমরা করছি। আমরা তো এই যে সরকারি জায়গা এটা তো আমরাও জানি, তা আমরা তো নিজেই চাই আসছি না, আমাদের কোনো শক্তি আছে আমরা নিজের চাওয়া ডিসি সাহেব অনুমতি দেওয়াতে আমরা এখানে মানে আমরা ডিসি সাহেব মানে আমাদের এটা ক্ষতিপূরণ দেবো, আর আমাদের কি করবো এটা ডিসি সাহেবের কাছে যাবো, ডিসি সাহেব অনুমতি দেবো। ডিসি সাহেব তো আমাদের জানাইছে না তোমরা উঠে দাওটা, আমাদের দিয়েছে আমরা এনে করতেছি। এটা আপনার কাছে এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। আর আমরা কি করলাম, আমরা তার হকার, এটাই আপনার কাছে আমরা ব্যবস্থা চাই, ব্যবস্থা করে দিব। এখানে ব্যবসা নিচ্ছি আজকে প্রায় 8 থেকে 10 মাস। 10 মাস ধরে এখানে ব্যবসা নেওয়ার পরেও মনে করেন আমাদের এই জায়গায় কোনো রকম জমে নাই, কোনোদিন 500 কোনোদিন 1000 টাকা আমদানি হচ্ছে। ঋণগ্রস্ত করে কারোর মালামাল তুলে এখানে মনে করেন যে পুঁজি খাটাইছি, এগুলি যা দেখতেন সব আমাদের টাকায়, কোনো সরকারি কোনো হেল্প নাই। তো সব কিছু করার পরেও আমাদের আশা ছিল যে শীতের মধ্যে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে উঠতে পারবো, কিন্তু সেটা তো আর হলো না। এখন এই মুহূর্তে আমাদের ডিসি মহোদয় আয়সা তার লোকজন দিয়ে বলতে সেটা ভাঙিয়ে দেবে। কালকে মাইক মারছে গাঙ্গিনাপাড় থেকে ট্রাফিক মোড় নতুন বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান। এখন আজকে দেখি আইসা সকালবেলা আমাদের এইসব অভিযান, এই যে দোকানগুলো এই মুহূর্তে সরানো অনেক কষ্টকর ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো জানি না এখন আমরা কী করবো, কীভাবে চলবো। তারপরে কিস্তি, প্রতিদিনের কিস্তি, সাপ্তাহিক কিস্তি, রেগুলার কিস্তি, প্রতিদিন কিস্তিতে হয়। বাসা ভাড়া, পোলাপানের লেখাপড়া, মানে এগুলি নিয়ে এখন আমরা খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এখন আমাদের মানে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে সে পুনরায় একটু বিবেচনা কিছু করে।